এ সাধনা, তুই আবার মাছ বিক্রি করছিস? হ্যাঁ কাকিমা, আমি মাছ বিক্রি করতে এসেছি কাকিমা। আমার যে বড় ক্ষুধার জ্বালা, আমি 7 দিন ধরে কিছু খাইনি কাকিমা। তাই তো আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমি যে মাছ বিক্রি করতে এসেছি কাকিমা। নাও না, ভালো ভালো মাছ আমার কাছে আছে, নাও না কাকিমা। এত করে যখন বলছিস, তাহলে আমাকে তুই 1 কিলো মাছ দে কাকিমা। তুমি আমার কাছ থেকে 1 কিলো মাছ নেবে? জানো কাকিমা, তুমি যদি আমার কাছে থেকে 1 কিলো মাছ নাও, আর সেই মাছের বিনিময়ে যে পয়সাটা তুমি আমাকে দেবে, সেই পয়সা নিয়ে আমি কি করব জানো? কি করবি সাধনা? সেই পয়সাটা নিয়ে আমি 7 দিন ধরে কিছু খাইনি, না না আমিও খাইনি, আর আমার ভগবান কেউ কিছু দিতে পারে। হরি বল, হরি বল, হরি বল। তুমি যদি আমার কাছে থেকে মাছ নাও, আর মাছের বিনিময়ে যে পয়সাটা তুমি আমাকে দেবে, সেই পয়সা দিয়ে আমি সবার প্রথমে আমি আমার ভগবানের সেবা তাই গৌর দেবানন্দে হরি বল, হরি বল, হরি বল। কাকিমা, আমি তোমাকে এখনই মাছ দিচ্ছি। এই বলে কাকিমাকে মাছ দেওয়ার জন্য ওমা যেই না বাটকারার ব্যাগেতে হাত ঢুকিয়েছে, মাথায় বাজ পড়ে গেছে। সর্বনাশ, সর্বনাশ। কাকিমা বলছে, কি হলো রে সাধনা? বলে, কাকিমা তোমাকে মাছ দেব কেমন করে? বলে, কেন? বলে, আমি যে বাটকারার ব্যাগটাই ফেলে এসেছি, আমি যে বাটকারার ব্যাগটাই ফেলে এসেছি। ভগবান বলছে, ওরে সাধনা, বাটকারার ব্যাগটা তুই ফেলে আসিসনি, বাটকারার ব্যাগটা আমি সরিয়েছি। এখন দেখি তুই কি করিস। সাধনা তো ধর্মজ্ঞানে জ্ঞানী, ছোটবেলা থেকেই সে তো বেদ বেদান্ত পরিষদ সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান হয়েছে। তাই ছোট্ট মেয়ে সাধনা কি করেছে, সেই বুকের ভিতর থেকে সেই শালগ্রাম শিলাটাকে বের করেছে। দয়াময়, আমি 7 দিন ধরে কিছু খাইনি, তোমাকেও কিছু দিতে পারিনি। আজও যদি আমি কিছু খেতে না পাই, আমি যে প্রাণে মারা যাব। ওগো দয়াময়, শাস্ত্রে বলে, যে কথা মান প্রবর্তন্তে স্তং স্ততৈব ভজম্যহং, যে তোমাকে যে রূপে ভজন করে, তুমি নাকি তার কাছে সেই রূপে ধরা দাও। ওগো দয়াময়, আমি কাকিমাকে মাছ বিক্রি করব, বাটকারার ব্যাগটা আমি ফেলে এসেছি, তাই তোমার কাছে আমি কিছু চাই না। এই মুহূর্তে তুমি বাটকারা হয়ে যাও, এই মুহূর্তে তুমি 1 কিলোর মতো ভারী হয়ে যাও। হরি বল, হরি বল। যে গতমান প্রবদ্ধন্তে স্তংস্ততৈব ভজম্যহং, যে তোমাকে যে রূপে ভজন করে, তুমি নাকি তার কাছে সেই রূপে ধরা দাও। তাই যদি হবে, তাহলে এই মুহূর্তে তুমি বাটকারা হয়ে যাও, এই মুহূর্তে তুমি 1 কিলোর মতো ভারী হয়ে যাও। বাবা, এই কথা বলে সেই শালগ্রাম শিলাটা ওই মাছের পাল্লার বাম দিকে চাপিয়ে দিয়েছে। যেই না চাপিয়ে দিয়েছে, ভগবান ভক্তের মান রক্ষা করবার জন্য 1 কিলোর মতো ভারী হয়ে গেছে। যেই না ভারী হয়ে গেল, সাধনা কি করেছে, এই যে ওই কাকিমাকে 1 কিলো মাছ দিয়েছে, আর একজন এসে বলছে, সাধনা আমাকে 2 কিলো মাছ দে তো। তাকেও একই ভাবে 2 কিলো মাছ দিয়েছে। বাটকারা কিন্তু ওই একটা শালগ্রাম শিলা। আর একজন এসে বলছে, এ সাধনা আমাকে 250 মাছ দে তো। তাকেও একই ভাবে 250 মাছ দিয়েছে। বাটকারা কিন্তু ওই একটা। অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলপুরোহিত মধুসূদন চক্রবর্তী মনে মনে চিন্তা করছে। এই যে অনেকক্ষণ যে বিষয়টা ভালো করে লক্ষ্য করছে, আর মনে মনে চিন্তা করছে, এ বাচ্চা মেয়ে সাধনা, এ তো আচ্ছা ম্যাজিক দেখাচ্ছে। এ বাচ্চা মেয়ে সাধনা, এ তো আচ্ছা ম্যাজিক দেখাচ্ছে। একটা পাথরকে যা বলছে সেটাই শুনছে। কখনো 1 কিলো, কখনো 2 কিলো, কখনো 500, কখনো 250, যা বলছে তাই শুনছে।
তাহলে এ পাথর তো জাতা পাথর, নিশ্চয় ওই পাথরের মধ্যে প্রাণ আছে। আর প্রাণ যখন আছে তাহলে ওই পাথরটা জাতা পাথর নয়, ওটা হলো শালগ্রাম শিলা। জহরই যেমন জহর চিনতে ভুল করে না, ভক্ত তেমনি ভগবান চিনতে ভুল করলো না। আমার কুলপুরোহিত মধুসূদন চক্রবর্তী বুঝতে পেরে গেছে ওটা হলো শালগ্রাম শিলা। তাই মনে মনে চিন্তা করছে, আমি ছলে বলে কলে কৌশলে ওই শালগ্রাম শিলাটা আমি সাধনার কাছে থেকে ছিনিয়ে নিয়ে চলে যাব। মনে মনে চিন্তা করছে আর বলছে, ওগো দয়াময়, তোমাকে পাবার জন্যে হিরোদের গুণে কত শত মনের সুযোগী দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ অনাহারে অনিদ্রায় গলিত পত্র ভক্ষণ করে দিবস রজনী আঁকি তারা হারা হয়ে তোমার ভজন সাধন করছে, অথচ তারা তোমার সন্ধান পায় না। আর তুমি সামান্য একটা মাছ ব্যাপারীর মাছের পাল্লা। ওগো দয়াময়, তোমার যখন সন্ধান আমি পেয়েছি, আমি ছলে বলে কলে কৌশলে আমি তোমাকে নিয়ে চলে যাব। আমি আমার বাড়িতে সুন্দর একটি মন্দির নির্মাণ করে আমি তোমাকে প্রতিষ্ঠা করব। তাই আজ কুলপুরোহিত মধুসূদন চক্রবর্তী কি করেছে মা? সাধনার কাছে এসেছে। সাধনার কাছে এসে বলছে, এ সাধনা, এ সাধনা। সাধনা কুলপুরোহিতকে দেখা মাত্রই সাষ্টাঙ্গে প্রণাম করলেন। ভালো আছে ঠাকুর মশাই? ভালো আছে? কি করে ভালো থাকবো বল, কি করে ভালো থাকবো? তোর বাবা মায়ের শ্রাদ্ধ করলাম, দক্ষিণা স্বরূপ তো কিছু দিলি না। বাচ্চা মেয়ে বলে তখন তোকে কিছু বলেনি, কিন্তু এখন তো তুই মাছ বিক্রি করছিস, তোর তো এখন অনেক টাকা, তো এবার আমার দক্ষিণাটা দে। পুরোহিত ঠাকুর, হ্যাঁ আমি সকাল থেকে অনেক মাছ বিক্রি করেছি, সকাল থেকে আমি অনেক মাছ বিক্রি করেছি, এই দেখো না, এই দেখো না আমার কাছে কত টাকা। পুরোহিত ঠাকুর, হ্যাঁ হ্যাঁ আমি দক্ষিণা দেবো, আমার বাবা মায়ের শ্রাদ্ধের দক্ষিণা আমি দেব। বলুন বলুন, আমি আপনার জন্য কি দক্ষিণার ব্যবস্থা করবো? সাধনা, তুই আমাকে দক্ষিণা দিবি? আমাকে যদি দক্ষিণা দিতে চাস তাহলে আগে তুই আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে তাই দিবি। পুরোহিত ঠাকুর, আপনি আমার পুরোহিত। পুরোহিত কাকে বলে? যে যজমানের জন্য করে পুরোটাই হিত, সেই হয় যজমানের পুরোহিত। আমি জানি আপনার দ্বারা আমার কোনো অমঙ্গল হবে না, আমি জানি আপনার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না, আমি জানি আপনার দ্বারা আমার কোনো অনিষ্ট হবে না, কারণ আপনি হলেন আমার পুরোহিত। যে করে যজমানের জন্য পুরোটাই হিত, সেই হয় যজমানের পুরোহিত। তাই আমি আপনার চরণ ছুঁয়ে, আমি সরল মনে সরল বিশ্বাসে আপনার চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, দক্ষিণা স্বরূপ আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব, তাই দেব, তাই দেব। সাধনা, তুই আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলি, আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে তাই দিবি। তবে শুনে রাখ সাধনা, তোর বাবা মায়ের শ্রাদ্ধ আমি করেছি, দক্ষিণা স্বরূপ আমি কিছু নেই নে। শুনে রাখ সাধনা, শুনে রাখ, দক্ষিণা স্বরূপ আমি আর অন্য কিছু চাই না, আমি একটাই জিনিস চাই। জিনিসটা কি? আমি চাই তোর মাছের পাল্লার বাম দিকে ওই শালগ্রাম শিলাটা দক্ষিণা স্বরূপ তুই আমাকে দান কর। না
ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি, আমি আমার মাকে হারিয়েছি। ছোটবেলা থেকে ওই শালগ্রাম শিলাটাকে আমি আমার বাবা বলে চিনেছি, আমি আমার মা বলে চিনেছি, আমি আমার সুখ দুঃখের সাথী বলে। জীবনে অনেকে ঝড় এসেছে, জীবনে অনেকে বিপদ এসেছে, জীবনে অনেকে প্রতিকূল অবস্থা এসেছে। সকল ঝড়, সকল বিপদ, সকল প্রতিকূল অবস্থা উপেক্ষা করেও এই শালগ্রাম শিলাটাকে আমি হাতছাড়া করি। হরি বল, হরি বল, দয়া করে ওই শালগ্রাম শিলাটা আপনি আমার কাছ থেকে চাইবেন না, আমি দিতে পারবো না। পুরোহিত ঠাকুর, এই দেখো না, আমি সকাল থেকে কত বাজি বিক্রি করেছি, এই দেখো না, এই দেখো না আমার কাছে কত টাকা। এগুলো আপনি সব নিন, সব নিয়ে নিন, কিন্তু বিনিময়ে ওই শালগ্রাম শিলাটা আমার কাছে চাইবেন না, আমি দিতে পারবো না। সাধনা, আমি তোদের কুলপুরোহিত, তুই আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিস, আমি তোর কাছে যা চাইব তুই আমাকে তাই দিবি, আমি অন্য কিছু চাই না। দক্ষিণা স্বরূপ ওই শালগ্রাম শিলাটা তুই আমাকে দিয়ে দে, আর যদি না দিস আমি অভিশাপ দেব, অভিশাপ দেব। তোর বাবা মায়ের আত্মা কোনোদিন শান্তি পাবে না। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমি আমার বাবা মায়ের জন্য কোনোদিন কিছু করতে পারিনি। যত খুশি আঘাত আপনি আমাকে দিন, যত খুশি দুঃখ আপনি আমাকে দিন, যত খুশি যন্ত্রণা আপনি আমাকে দিন, দয়া করে আমার বাবা মাকে কোনো অভিশাপ দেবেন না। তারা যে স্বর্গবাসী হয়েছে তাদেরকে কোনো অভিশাপ, বললাম তো দক্ষিণা স্বরূপ ওই শালগ্রাম শিলা তুই যদি আমাকে না দিস আমি অভিশাপ দেব। তোর বাবা মায়ের আত্মা কোনোদিন শান্তি পাবে না, চিরকাল নরকে পচে পচে শেষ হয়ে যাবে। দাঁড়াও পুরোহিত ঠাকুর, দাঁড়াও। সন্তান হয়ে যদি পিতামাতার সম্মান রক্ষা করতে না পারি সে সন্তান সন্তান নয়, শয়তান সমতুল্য। পুত্র হয়ে যদি পিতামাতার সেবায় লাগতে না পারি সে পুত্র পুত্র নয়, মূত্রের সমান। দাঁড়াও, শালগ্রাম শিলাটা সম্মুখে ধরে বলছে, ওগো দয়াময়, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? বলো না কি অপরাধ করেছি আমি? কোন জন্মের শাস্তি তুমি আমাকে দিতে চাও? কেন তুমি আমাকে ছেড়ে চলে যাবে বলো? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাই সুরে। আমরা জগতের মানুষ, আমরা অনেক ইচ্ছা করি, কিন্তু সেই ইচ্ছা তখনই পূরণ হয় যখন সেই ইচ্ছাটা তোমার ইচ্ছা হয়। হরি বল, হরি বল, হরি বল। আরে কুলপুরোহিত মধুসূদন চক্রবর্তী, অত উপলক্ষ মাত্র আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই তুমি কুলপুরোহিত মধুসূদন চক্রবর্তীকে আমার কাছে এমন ছলনা করে পাঠিয়েছ। তবে শুনে রাখো দয়াময়, ছোটবেলা থেকে আমি তোমার চরণে, আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন যাকে করেছিল মানে যা কিছু ছিল আমার সব কিছু আমি তোমার চরণে অর্পণ করেছি। আজকে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তবে শুনে রাখো দয়াময়, আমার চোখের জল যদি মিথ্যা না হয়, আমার ভালোবাসা যদি মিথ্যা না হয়, একদিন একদিন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। চলে যাও তুমি, চলে যাও তুমি, চলে যাও।
পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার ছিল বলে দিয়েছি। আমার ডাক যদি সত্যি হয়, আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমার চোখের জল যদি না মিথ্যা হয়, একদিন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যা যারে যাবি যদি যা। খুলে দিয়েছে, যে কথা বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। যারে শূন্যেতে উড়ে যা, যারে নীলাকাশে 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 যা। জানি রে খাঁচার পাখি, জানি রে খাঁচার পাখি আপন হবার নয়। জানি রে ভালোবাসা ভালো কথা নয়। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। চলে যাও, চলে যাও তুমি। আমার ডাক যদি সত্যি হয়, আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমার চোখের জল যদি মিথ্যা না হয়, একদিন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, একদিন তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। মাটির ওপরে আচার খেয়ে পড়ল, আর ওদিকে কুলপুরোহিত মধুসূদন চক্রবর্তী সেই শালগ্রাম শিলাটা নিয়ে মনের আনন্দে গৃহে ফিরে এলো। গৃহে ফিরে এসে সুন্দর একটি মন্দির নির্মাণ করে সেই মন্দিরে সেই শালগ্রাম শিলাটা প্রতিষ্ঠা করলেন এবং ভগবানের ভজন সাধন আরম্ভ করলেন। কেমন করে? এসো নাথ নারায়ণ, সবাই বলো হরি হরি। নাথ নারায়ণ হরি, এসো 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 নাথ নারায়ণ হরি। তুমি প্রভু নারায়ণ বলো গোবিন্দ হরি।
তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী, তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী, তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, 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 শঙ্খ চক্র গদা পদ্মধারী। নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ। ভগবানের ভজন সাধন করছে। ওই আগে বললাম না, যে ভক্ত ভগবানকে বেশি ভালোবাসে ভগবান তাকে পরীক্ষা করে। তাই আজকে কুলপুরোহিত মধুসূদন চক্রবর্তীর জীবনে নেমে এলো কঠিন পরীক্ষা। কেমন পরীক্ষা লক্ষ্য করে? কিছুদিন কেটে গেছে, হঠাৎ একদিন গভীর রজনীতে আমার ভগবান জয় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। জয় গৌর প্রেমানন্দ, হরি বল হরি। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। আমা আজকে মধুসূদন চক্রবর্তীর জীবনে নেমে এলো পরীক্ষা। কেমন পরীক্ষা লক্ষ্য করুন। হঠাৎ একদিন গভীর রজনীতে ভগবান মধুসূদন চক্রবর্তীকে স্বপ্ন দিলেন। ঘুমিয়ে আছে, স্বপ্ন দিলেন, মধুসূদন মধুসূদন। কে 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 আমায় নাম ধরে ডাকলে? এমন করে কে আমায় নাম ধরে ডাকলে? কে কে? মধুসূদন, তুই আমাকে চিনতে পারিসনি মধুসূদন? আমি হলাম শালগ্রাম শিলারূপে নারায়ণ। প্রভু 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 প্রভু, তুমি এসেছো প্রভু। এতদিনে আমার ডাক তোমার কর্ণকুহরে প্রবেশ করেছে, তুমি তুমি এসেছো প্রভু। মধুসূদন, কেন এনেছিস আমাকে? ওই ছোট্ট মেয়ে সাধনার কাছে থেকে তুই কেন আমাকে নিয়ে এসেছিস? প্রভু, তুমি হলে ভগবান, আমি তোমার ভক্ত। তোমাকে পাওয়ার জন্য ক্ষীরোদের কুলে কত কত মনে ঋষি চটি
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ অনাহারে অনেকটাই গলিত পত্র ভক্ষণ করে দিবস রজনী আঁকি তারা হারা হয়ে তোমার চরণ পায় না, আর তুমি সামান্য একটা মাছ ব্যাপারীর মাছের পাল্লা। হরি হরি বল। জল কাদা মাছের দুর্গন্ধ, মশা মাছির কামড়, তুমি ওখানে থাকো কেমন করে? তুমি ভগবান, আমি তোমার ভক্ত, ভক্ত হয়ে তোমার এমন কষ্ট আমি সহ্য করতে না পেরে আমি যে তোমাকে নিয়ে এসেছি আমার গৃহে, সুন্দর একটি মন্দির নির্মাণ করে আমি তোমাকে প্রতিষ্ঠা করেছি। মধুসূদন, তুই শুধু মশা মাছির কামড়টাই দেখলি, তুই শুধু মাছের দুর্গন্ধটাই দেখলি, আর সাধনার চোখের জলটা তুই একবারও দেখলি না। হরি বল, হরি বল। সাধনার ভালোবাসাটা তুই একবারও অনুভব করলি না, সাধনার ভক্তিটা তুই একবারও আস্বাদন করলি না। যা, তুই আমাকে সেখান থেকে নিয়ে এসেছিলি, তুই আমাকে সেখানে রেখে আয়, তুই আমাকে সেখানে রেখে যে চরণ আমি একবার পেয়েছি, আমি সে চরণ ছাড়তে পারবো না প্রভু। আমি তোমাকে রেখে আসতে পারবো না, আমি তোমার চরণ ছাড়া হবো না দয়াময়, তুমি এভাবে বলো না, আমি তোমাকে রেখে আসতে পারবো না। মধুসূদন, এখনো বলছি তুই আমাকে রেখে আয়। শুনে রাখ মধুসূদন, তুই যদি আমাকে না রেখে আসিস, তবে শুনে রাখ মধুসূদন, তোর একমাত্র পুত্র গোবিন্দ কাল সকালে মারা যাবে। প্রভু, সবকিছুর বিনিময়ে আমি তোমাকে পেতে চাই, কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না। আমি দেখতে চাই তুমি আমাকে কত পরীক্ষা করো, তুমি আমাকে যতই পরীক্ষা করো না কেন, আমি তোমার চরণ কোনোদিন ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। পরের দিন সকালবেলা মধুসূদন চক্রবর্তী একমাত্র সন্তান গোবিন্দ মারা গেল। আমা, যখনই ছেলেটা মরে গেল, কুলপুরোহিত মধুসূদন চক্রবর্তী ছেলের দেহের ওপরে আছা রেখে গিয়ে বললেন, হে দয়া, হে দয়া, দয়াময়, তুমি কি করলে? তুমি আমার একমাত্র সন্তানকে আমার কাছে থেকে তুমি চিরকালের মতো কেড়ে নিলে। আমার বাবা বলা পাখিটাকে আমার কাছে থেকে চিরকালের মতো তুমি কেড়ে নিলে। হরি বল। আমার কি অপরাধ তুমি বলতে পারো? আমার কি অপরাধ তুমি বলতে পারো? ও, আমি তোমাকে ভালোবেসেছি, এটাই আমার অপরাধ। আমি তোমাকে ভালোবেসেছি, এটাই আমার অপরাধ। তবে শুনে রাখো, শুনে রাখো দয়াময়, তুমি আমাকে যতই দুঃখ দাও, যতই কষ্ট দাও, যতই তুমি আঘাত আমাকে করো না কেন, কোনোদিন আমি তোমার চরণ আমি ছাড়বো না। সব কিছুর বিনিময়ে আমি তোমাকে পেতে চাই, কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না, পারবো না, পারবো না। কুলপুরোহিত মধুসূদন চক্রবর্তী কি করেছে মা, ওই ছেলের মৃতদেহটা কোলে করে তুলে নিয়েছে, কোলে করে তুলে নিয়ে সৎ কার্যের জন্য চলেছে কোথায়? শ্মশান ঘাটে। শ্মশান ঘাটের দিকে অগ্রসর হচ্ছে, আর অঝর নয়নে কাঁদছে আর বলছে, আমি পাষাণ হয়ে রব, কহিব না
কোনো কথা আমি পাষাণ হয়ে রব কহিব না কোনো কথা আমি পাষাণ হয়ে রব কহিব না কোনো কথা আমি পাষাণ হয়ে রব কহিব না কোনো কথা কেহ না জানিবে কি যে আমার অন্তরে ব্যথা কেহ না জানিবে কি যে আমার অন্তরে ব্যথা সবাই আমার বাইরে দেখে আমি কত ভালো আছি, আমি কত সুখে আছি, সবাই আমার বাইরেটা দেখবে, কিন্তু আমার ভিতরের যে যন্ত্রণা, আমার ভিতরের যে অনুভূতি, সেটা কেউ কোনোদিন উপলব্ধি করবে না। ওগো দয়াময়, তুমি আমার একমাত্র সন্তানকে আমার কাছে থেকে কেড়ে নিলে। আমি দেখতে চাই তুমি আমাকে আরো কত পরীক্ষা করো, তবে তোমার চরণে আমার একটাই মিনতি, দুঃখ যতই দাও হে প্রভু, শক্তি দিও সহিবার। সকল দুঃখ, সকল কষ্ট, সকল যন্ত্রণা আমি যেন হাসি মুখে বহন করতে পারি, এই ক্ষমতা তুমি আমাকে দাও। কেহ না জানিবে কি যে আমার অন্তরে ব্যথা কেহ না জানিবে কি যে আমার অন্তরে ব্যথা আমি পাষাণ হয়ে রব কহিব না কোনো কথা 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 তুমি আমার একমাত্র সন্তানকে আমার কাছে থেকে কেড়ে নিলে। ছেলের সব কার্য করে ঘরে ফিরে গেল, ভগবানের ভজন সাধন ছাড়লো না, ভগবানের ভজন সাধন ছাড়লো না। কিছুদিন কেটে গেল, আবার এক গভীর রজনীতে আবার ভগবান স্বপ্ন দিলেন, মধুসূদন মধুসূদন প্রভু তুমি এসেছো প্রভু। হ্যাঁ, এখনো বলছি তুই আমাকে রেখে আয়,
এখনো বলছি আমাকে তুই রেখে আয়। প্রভু আমি তো তোমাকে আগে বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতে একটাই কথা বলবো, সবকিছুর বিনিময়ে আমি তোমাকে পেতে চাই, কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না। হরি বল হরি বল। মধুসূদন শুনে রাখ, মধুসূদন কাল সকালে তুই যদি আমাকে না রেখে আসিস, তবে শুনে রাখ মধুসূদন, তোর একমাত্র স্ত্রী শ্রীমতী কাল সকালে ফুল তুলতে গিয়ে সর্পদংশনে তার মৃত্যু হবে। দয়াময়, সন্তান হারাবার যন্ত্রণাটা যখন আমি ভোগ করতে পেরেছি, স্ত্রী বিয়োগের যন্ত্রণাটাও আমি হজম করতে পারবো। হরি বল হরি বল। আমি দেখতে চাই তুমি আমাকে আরো কত পরীক্ষা করো। আমি তোমাকে রেখে আসবো না, আমি তোমার চরণ ছাড়বো না, আমি দেখবো তুমি আমাকে আরো কত পরীক্ষা করতে পারো। পরের দিন সকালবেলা মধুসূদন চক্রবর্তীর একমাত্র স্ত্রী শ্রীমতী ফুল তুলতে গিয়ে সর্পদংশনে তারও মৃত্যু হয়ে গেল। ভগবানের ভজন সাধন ছাড়লো না, আরো বেশি বেশি করে ভগবানের ভজন সাধন করছে, থাকতে পারলেন না ভগবান। আবার এক গভীর রজনীতে ভগবান আবার এলেন, মধুসূদন মধুসূদন এখনো বলছি আমাকে রেখে আয়। আমাকে যদি রেখে আসিস তুই তোর সন্তানকে ফিরে পাবি, আমাকে যদি রেখে আসিস তুই তোর স্ত্রীকে ফিরে পাবি। এখনো বলছি আমাকে রেখে আয়। প্রভু আগেও বলেছি, এখনো বলছি, আবারও বলছি, সবকিছুর বিনিময়ে তোমাকে পেতে চাই, কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না। মধুসূদন তবে শুনে রাখ মধুসূদন, কাল সকালে তুই যদি আমাকে না রেখে আসিস, তবে শুনে রাখ মধুসূদন, কাল বেলা দ্বিপ্রহরে তোর মাথায় বজ্রপাতে তোর মৃত্যু হবে। প্রভু এতদিন আমি শুধু এই দিনটার অপেক্ষা করছিলাম, এতদিন তুমি শুধু গাছের ডালপালা ধরে টানাটানি করেছ, আমি অপেক্ষা করছিলাম তুমি কবে গাছের গোড়াটাকে ধরবে। হরি হরি বল। কাল সকালে আমিও তোমাকে বুঝিয়ে দেব আমি তোমার কেমন ভক্ত। ওগো ভগবান শুনে রাখো, তোমাকে ভালোবেসে আমি আমার একমাত্র সন্তানকে হারিয়েছি, তোমাকে ভালোবেসে আমি আমার একমাত্র স্ত্রীকে হারিয়েছি, তোমাকে ভালোবেসে আমার পুকুর ভরা মাছ মরে গেছে, তোমাকে ভালোবেসে আমার কোলা ভরা ধান পুড়ে ছাই হয়ে গেছে, তোমাকে ভালোবেসে আমার পোয়াল ভরা গরু মরে সাদা হয়ে গেছে। কাল সকালে আমিও তোমাকে বুঝিয়ে দেব আমি তোমার কেমন ভক্ত। তুমি যদি হও পুরোল, আমি হব বাগাতে দোল। কাল সকালে তোমাকে বুঝিয়ে দেব আমি তোমার কেমন ভক্ত। হরি বল হরি বল হরি বল। তাই পরের দিন সকালবেলা আমার মধুসূদন চক্রবর্তী ওই যে বলেছে বেলা দ্বিপ্রহরে অর্থাৎ 12টার সময় মাথায় বজ্রপাত হবে, তাই কি করেছে পরের দিন সকালবেলা ঠিক যখন 9টা বেজেছে, মধুসূদন চক্রবর্তী কি করেছে মা, মাথায় ভালো করে একটা পাগড়ি বেঁধেছে, পাগড়ি বেঁধে আর সেই পাগড়ির মাঝখানে সেই যন্ত্রটাকে বসিয়েছে। বলুন তো মা কোন যন্ত্রটা? সেই শালগ্রাম শিলাটাকে বসিয়েছে, ভালো করে আষ্টে পিষ্টে বেঁধেছে, বেঁধে আর ফাঁকা মাঠে গিয়ে বন বন করে ঘুরছে। কারণ গ্রামের মধ্যে যদি থাকে আর মাথায় যদি বাজ পড়ে পাড়া প্রতিবেশীর ক্ষতি হবে, এই চিন্তা করে ফাঁকা মাঠে গিয়ে বন বন করে। ঠিক যখন বেলা 12টা এমতো সময় প্রবল ঝড়, প্রবল বৃষ্টি, প্রবল বজ্রপাত শুরু
মাথায় পড় না। মাথায় পড়। মাথাটা ফাঁক যাচ্ছে দেখতে পাচ্ছিস না? মাথায় পড়। মাথায় পড়। এ শুধু সামনে পড়ে আর পিছনে পড়ে, মাথায় আর পড়ে না। ভগবান বলছে, এই ইন্দ্র, কি হলো? ওর মাথায় ফেল। বলে কি করে ফেলবো? ও যে ওর মাথায় আপনাকে ফিটিং করে রেখেছে। একবার মাথা থেকে সরে যান। বলে আমি কি আর সরতে পারছি রে? ও যে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। হ্যাঁ, ভাবুকগণ এক পাশে দাঁড়িয়ে বলে উঠল, এ যে কাপড়ের বাঁধন নয়, এ যে কাপড়ের বাঁধন নয়, এ হলো ভক্তের ভক্তির বাঁধন, বড় শক্ত বাঁধন। কি গো? দেখতে দেখতে 12:30 বেজে গেল। ভগবান আদেশ করলেন, পবন দেব আর ঝড়ের প্রয়োজন নাই, বরুণ দেব আর বৃষ্টির প্রয়োজন নাই, ইন্দ্র তুমি ফিরে যাও, আর বজ্রপাতের প্রয়োজন নাই। ঝড় বৃষ্টি বজ্রপাত সব থেমে গেল। ভগবান দর্শন দিলেন, মধুসূদন তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, বলো তুমি কি বর চাও প্রভু? সবকিছুর বিনিময়ে তোমাকে পেতে চাই, কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না। জন্মে জন্মে আমি তোমার চরণ ছাড়া হতে চাই না, তুমি তোমার চরণে আমাকে ঠাঁই দাও। মধুসূদন তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, আমি তোমাকে আশীর্বাদ করলাম, যাও তুমি গৃহে ফিরে যাও। গৃহে ফিরে গিয়ে দেখো তুমি তোমার সন্তানকে ফিরে পাবে, তুমি তোমার স্ত্রীকে ফিরে পাবে। আজ পর্যন্ত তুমি যা কিছু হারিয়েছো সবকিছু তুমি ফিরে পাবে। আর আমি তোমাকে আশীর্বাদ করলাম, অচিরেই তুমি আমার চরণ পাবে। হরি হরি বল। যখনই এ কথা বলেছে, ওমা ওই মধুসূদন চক্রবর্তী ভগবানের চরণে আছাড় খেয়ে গিয়ে পড়েছে। প্রভু তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী, উলুধ্বনি উলুধ্বনি। তব চরণে প্রণাম করি, তব চরণে প্রণাম করি। প্রভু নারায়ণ গোলক বিহারী, প্রণাম করি, তব চরণে করি। তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী, তব চরণে প্রণাম করি, তব চরণে প্রণাম করি। প্রভু নারায়ণ গোলক বিহারী, তব চরণে প্রণাম করি, তব চরণে প্রণাম করি। শঙ্খ চক্র গদা পদ্মধারী, চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, চক্র গদা পদ্মধারী। বৃন্দাবনের তুমি ব্রজ বিহারী, বৃন্দাবনের তুমি ব্রজ বিহারী, বৃন্দাবনের তুমি প্রভু বিহারী, বৃন্দাবনের তুমি প্রভু বিহারী। বৃন্দাবনের তুমি ব্রজ বিহারী, বৃন্দাবনের তুমি ব্রজ বিহারী, বৃন্দাবনের তুমি ব্রজ বিহারী, বৃন্দাবনের তুমি ব্রজ বিহারী। নারায়ণে নারায়ণ নারায়ণে নারায়ণ নারায়ণে নারায়ণ নারায়ণে নারায়ণ 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 নারায়ণে নারায়ণ নারায়ণে নারায়ণ ওরে নারায়ণ নারায়ণ মধুসূদন চক্রবর্তীর মনোবাসনা পূর্ণ হলো। এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে সাধনার কথা। তাই আজ ভগবান সাধনার কাছে এলো। সাধনা কে?
এমন করে আমার নাম ধরে তুমি কে ডাকলে গো? কে তুমি? সাধনা। তুমি আমাকে চিনতে পারলে না সাধনা? আমি হলাম তোমার সেই ছোটবেলার বন্ধু শালগ্রাম শিলারূপী নাগ। প্রভু এসেছো তুমি? এতদিনে তুমি আমার কথা তোমার মনে পড়েছে, তুমি এসেছো দয়া করে। না এসে থাকতে পারলাম না সাধনা, তোমার চোখের জল আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। বলো সাধনা, বলো সাধনা, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট। বলো তুমি আমার কাছে কি বর চাও? তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। বলো তুমি কি চাও? প্রভু ছোটবেলা থেকে তোমার চরণে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন জাতি ছিল মান, যা কিছু ছিল আমার, আমি সবকিছু তোমার চরণে অর্পণ করেছি। আমি অন্য কিছু চাই না, আমি একটা জিনিস চাই। সেটা কি? আমি তোমাকে স্বামী রূপে পেতে চাই, আমি তোমাকে পতি রূপে পেতে চাই। তথাস্তু, তথাস্তু। তবে শোনো, শোনো সাধনা, এই মানব দেহে তুমি আমাকে স্বামী রূপে পাবে না। মানব দেহে তুমি আমাকে স্বামী রূপে পাবে না। আমি তোমাকে আশীর্বাদ করলাম, আজ থেকে তুমি হয়ে যাও প্রবাহমান এক নদী। তোমার নাম হবে গণ্ডকী, যেটা দক্ষিণ ভারতে অবস্থিত। গণ্ডকী, সবাই তোমাকে বলবে সতী গণ্ডকী। আর চিরকাল আমি তোমার বক্ষে শালগ্রাম শিলারূপে বিরাজ করব, বিরাজ করব।